Hello guys, we are done with our One Ride 2024. Here is my bike, and so let's head towards our home. চলো বাড়ি যাই এবার। গুগল ম্যাপস সেট আপ করে নিয়েছি। গ্লাভসটা পরে এবার সো চলো আমরা বেরিয়ে পড়েছি বনবিথি রিসর্ট থেকে। আমাদের ওয়ান রাইড ফ্রম রয়্যাল এনফিল্ড 2024 কমপ্লিট। বাকি সবাই ছিল, অনেকেই ছিল, আবার অনেকেই তাড়াতাড়ি লাঞ্চ না করেই বেরিয়ে গেছে। আমি ভাবলাম কালকে যেহেতু আবার অফিস আছে, আজকে যেহেতু আর কোনো ইভেন্টস লাইন্ড আপ নেই, বেরিয়ে পড়ে তাড়াতাড়ি বাড়ি পৌঁছে গিয়ে রেস্ট নিয়ে নেওয়াটাই অনেকটা বেটার হবে। তো আমি বেরিয়ে পড়লাম। আমার বাড়ি থেকে এই রিসর্টটা 43 কিলোমিটার্স। সো 43 কিলোমিটার্স আমাকে ব্যাক করতে হবে। আর আনফর্চুনেটলি এবং ফর্চুনেটলি দুটোতেই বলবো, আজকে বৃষ্টি হয়নি ফর্চুনেটলি, বাট আনফর্চুনেটলি আজকে অতিরিক্ত পরিমাণে গরম। মানে আমরা দাঁড়িয়ে থেকে পুরো ঘেমে চান করে যাচ্ছি, আর পুরো মাথার ভেতরে ব্যথা করতে চালু করে দিয়েছে। তাই জন্য ভাবলাম না, তাড়াতাড়ি বেরিয়ে বাড়ি পৌঁছে যাওয়াটাই বেটার হবে। সো বেরিয়ে পড়লাম। তো অনেকের ডাউট থাকে, যারা তোমরা নতুন রয়্যাল এনফিল্ড কিনছো, যেটা আমারও এক সময় ডাউট ছিল, ওয়ান রাইড আসলে কি। ওয়ান রাইডটা হচ্ছে একটা ওয়ান ডে রাইড টু আ নিয়ারবাই রিসর্ট অর আ বিউটিফুল লোকেশন। সেইখানে তোমার শহরের যত ডিলারশিপস আছে বা রাইডিং গ্রুপস আছে অফ রয়্যাল এনফিল্ড, সবাই মিলে রাইড করে আমরা সেইখানে আসি। এসে জাস্ট এনজয় করি, টাইম কাটিয়ে আমরা আবার আমাদের রেগুলার লাইফে ফিরে যাই। আজকে যদি সামারাইজ করি কি হলো, আমরা ফার্স্টে গেলাম, আমাদের মিট আপ পয়েন্ট ছিল প্রিন্সেপ ঘাটে অলমোস্ট 200 রয়্যাল এনফিল্ড মোটরসাইকেলস আমরা একসাথে হয়ে আমরা আমাদের রাইড চালু করি আমাদের ডেস্টিনেশনের বনবিথি রিসর্ট। আমরা 200খানা বাইক নিয়ে লাইন আপ করে প্রপার গ্রুপ রাইড করে পৌঁছে যাই বনবিথি রিসর্ট। তারপর ওইখান থেকে বনবিথি রিসর্টে পৌঁছে কিছুক্ষণ নিজেদের মধ্যে কথাবার্তা বলি, আমরা একটু বন্ধুদের মধ্যে একটু কথাবার্তা বলে চলে আসে আমাদের ব্রেকফাস্টে ছিল পুরি, তার সঙ্গে একটা কারি ছিল, পটেটো কারি, আলুর তরকারি যেটা আমরা বলি, তার সঙ্গে বয়েলড এগ আর মিহিদানা। এইটা ছিল ব্রেকফাস্ট। ব্রেকফাস্টের পরে অনেকেই নিজস্ব রুম নিয়ে নেয় টাইম পাস করার জন্য, কিন্তু আমি আমার মা যেহেতু গেছিলাম, আমরা রুম আর নিইনি। আমরা 5-6 জন মিলে একটা টেবিলে আমরা বসে অনেকক্ষণ আড্ডা দিলাম, অনেক গল্প করলাম, সবার রাইড এক্সপিরিয়েন্সেস শেয়ার করলাম, করে চলে এলো আমাদের লাঞ্চ টাইম। আমরা লাঞ্চ করে ফটোশ্যুট করে তারপরে আমরা আবার বেরিয়ে পড়লাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। সো তোমরা যদি জানতে চাও লাঞ্চে কী ছিল, লাঞ্চে ছিল প্রপার বাঙালি ভোজ, যেটাকে বলে প্রপার বাঙালি কুইজিন। ছিল হচ্ছে রাইস, মিক্সড ডাল, মিক্সড ভেজ, তার সঙ্গে ছিল বেগুনি,
আর চিকেন কারি, চাটনি, রসগোল্লা, পাঁপড়। সো এটা ছিল আমাদের লাঞ্চ। তার সঙ্গে গুডিজের মধ্যে আমরা পেয়েছি একটা ওয়ান রাইড 2024 রয়্যাল এনফিল্ড লেখা একটা রিস্ট ব্যান্ড, যেটা তোমরা আগে কিছু ফ্রেমস আগে দেখতে পেয়েছো আমি গ্লাভস পরার আগে। আর দিয়েছে একটা দুটো স্টিকার, একটা বড় সাইজের, একটা ছোট সাইজের, ওয়ান ডে রাইড 2024 রয়্যাল এনফিল্ড লেখা স্টিকার, যেটা আমার ফার্স্ট যখন আমি রাইড বাড়ি ফেরার জন্য বেরোই আমার বাইকের সামনে তোমরা দেখতেই পেয়েছো। ব্যাস এটাই ছিল ওয়ান রাইড 2024। এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল, এই রাস্তাটাও খুবই ভালো লাগছে, বাট ওয়ান ওয়ে, আমি আসার সময় যেটা বলেছি ওয়ান ওয়ে রাস্তা, একটু কেয়ারফুল হয়ে চালাতে হবে, কারণ এখানকার বাস ড্রাইভার্স অ্যান্ড ট্রাক ড্রাইভার্স এরা একটু র্যাশ ড্রাইভিং করে থাকে, ওই জন্য নিজের প্রতি কেয়ারফুল হয়ে চালাতে হবে। এই রাস্তা দিয়ে সোজা আমরা বেরোবো সায়েন্স সিটি, ওখান থেকে মা ফ্লাইওভার ধরে আমরা পৌঁছে যাব সেকেন্ড হুগলি ব্রিজ, আর সেকেন্ড হুগলি ব্রিজ থেকে সোজা পৌঁছে যাব আমার বাড়ি। কিছু নেই, আজকের ব্লগ এখানেই শেষ করছি। যদি ব্লগটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর কমেন্ট করে দেবেন আমি কোথায় কি ইমপ্রুভ করতে পারি, আর কোথায় কি ইনক্লুড করলে আমার ব্লগটি আরও বেটার হবে। অ্যাজ অ্যান ইয়াঙ্গার ব্রাদার আমাকে অবশ্যই সাজেস্ট করতে পারেন, ছোট ভাইয়ের মতো সাজেস্ট করতে পারেন। So thanks for watching.